ঢাকার ধামরাইয়ে প্রায় সবগুলো ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন এবং ডিজেল শূন্য হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন চালকরা। ঈদের দিন থেকেই উপজেলার 6টি ফিলিং স্টেশন তেল শূন্য হয়ে পড়ে। প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালকরা অভিযোগ করেন, দিনব্যাপী 4 থেকে 5টি পাম্পে ঘুরেও তারা তেল পায়নি। তবে বাইরে খোলা বাজারে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করেন, তেল থাকলেও তেল দেয়া হচ্ছে না। এদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল তুলতে না পারায় তারা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না। ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, জানাবেন যে ঈদে মানুষ ঢাকা ছেড়েছে, এরপরও কেন তেলের সংকট কাটলো না? এ নিয়ে পাম্প মালিকরা কি বলছেন? চৈতি চৈতি আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কালামপুর করিম ফিলিং পাম্প স্টেশনে। যে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল চালকরা যিনি রয়েছেন তারা কিন্তু তেল নিতে এসে বসে রয়েছে। আমি প্রায় সকাল 7টা থেকে এনে অবস্থান করছি। তারা কিন্তু এইখান থেকে তেল না পাওয়ায় বসে রয়েছেন, তারা কিন্তু যাচ্ছেন না। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে তেলের সংকট কাটলো না কেন ঈদের মধ্যেও, যে ধামরাই উপজেলার যে 7টি পাম্প রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে 15 কিলোমিটারের মধ্যে, সেই পাম্পগুলোর মধ্যে যে বুরাক ফিলিং পাম্প স্টেশন রয়েছে সেটির মধ্যে কিন্তু ঈদের আগে 9,000 লিটার ডিজেল আর 4,500 লিটার অকটেন পেয়েছিলেন। সেটি দিয়েই কিন্তু পুরো ধামরাই উপজেলায় চলছিল। গতকাল পর্যন্ত আমাদের তথ্য মতে, পাম্প মালিকদের তথ্য মতে গতকাল বিকেল পর্যন্তই বুরাক ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন সরবরাহ করেছিল। ডিজেল আমি সকালে যে দেখেছি ডিজেল এখনো খানিকটা রয়েছে। আর ধামরাই উপজেলায় 6টি যে পাম্প রয়েছে, এই করিম ফিলিং স্টেশন, জাহারানা ফিলিং স্টেশন, পাল সিএনজি ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা ঈদের আগে যে তেল পাওয়ার কথা তারা কিন্তু পায়নি, যে কারণে মূলত এই ধামরাই উপজেলায় এই তেলের সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন দূর দূরান্ত যাওয়ার সময় মোটরসাইকেল চালকরা বিভিন্ন পাম্পে, একাধিক পাম্পে ঘুরেও তারা তেল পাচ্ছে না। আর যে পাম্প মালিকরা যেটা বলছেন যে তাদের চাহিদার তুলনায় তারা যে পরিমাণ তেল পাওয়ার কথা তারা ডিউ করেও কিন্তু সেই তেল ডিপো থেকে সরবরাহ পাচ্ছে না, যে কারণে মূলত এই তেলের সংকট হয়েছে। আর আমি আরেকটা বিষয় যদি জানাই আপনাদের, সেটি হলো এই তেল নিতে এসে বাইকাররা কিন্তু বিভিন্ন সময় পাম্প মালিক কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করছেন বলে পাম্প কর্তৃপক্ষ অভিযোগ করছেন। পাম্প কর্তৃপক্ষরা বলছেন যে এই ডিপোতে সরকার রেশনিক পদ্ধতি তুলে নিলেও তারা কিন্তু মূলত কুটাহারাই তেল পাচ্ছেন। আর আমার কাছে আরেকটা তথ্য রয়েছে যে আজকে ধামরাই উপজেলার বুরাক ফিলিং স্টেশন এবং জাহানারা ফিলিং স্টেশনেই কিন্তু আজকে তেল ঢোকার কথা রয়েছে বিকেলের মধ্যে। যদি বিকেলের মধ্যে তেল আসে, হয়তো ধামরাই উপজেলায় কিছুটা তেলের সংকট কাটবে। আর দেখতে পাচ্ছেন যে আমি যে ফিলিংটিতে দাঁড়িয়ে রয়েছেন সেটি কিন্তু প্রায় 72 ঘন্টা বলা চলে এই তেল শূন্য হয়ে রয়েছে। শুধু এই ফিলিং স্টেশন নয়, ধামরাই উপজেলার যে বাথুলিতে জাহানারা ফিলিং স্টেশন রয়েছে, জয়পুরাতে পাল সিএনজি রয়েছে, ঢুলিভিটাতে রয়েছে ধামরাই ফিলিং স্টেশন, আরেকটি থানা রুটে রয়েছে কে অ্যান্ড কিং ফিলিং স্টেশন। এই সবগুলোই পাম্পে কিন্তু তেল শূন্য হয়ে রয়েছে প্রায় 72 ঘন্টা। শুধুমাত্র ধামরাই উপজেলার বুরাক ফিলিং পাম্প স্টেশন রয়েছে, সেটিতে কিন্তু কাল বিকেল পর্যন্ত অকটেন সরবরাহ করেছে। আর আজকে সকাল পর্যন্ত তাদের কাছে ডিজেল রয়েছে। ডিজেল থাকার কারণ হলো ঈদের দ্বিতীয় দিন তেমন গাড়ির তেমন কোনো চাপ ছিল না। সেই সাথে ধামরাই উপজেলায় যে 200-এরও অধিক ইট ভাটা রয়েছে, সেই ইট ভাটাগুলোতেও তেমন ঈদের কার্যক্রম না থাকায় মূলত এই ডিজেল সংকট। আর খোলা বাজারে তেল না থাকায় কিন্তু সবচেয়ে বেশি সংকট। আর বাইকার প্রাইভেট কার চালকরা আরেকটা অভিযোগ করেছেন,
তারা পাম্পগুলোতে ঘুরে তেল না পেলেও কিছু কিছু খোলা বাজারে যে দোকানগুলো রয়েছে সেইখানে বোতলজাত করে কিন্তু অকটেন পেট্রোল সরবরাহ করা হচ্ছে। এই পাম্পগুলোতে 120 টাকা তেল বিক্রি করলেও প্রতি লিটার এই খোলা বাজারে যে দোকানগুলো রয়েছে সেখানে 150 থেকে 200 টাকা পর্যন্ত তেলের দাম নিচ্ছে বলে বাইকাররা আমাদের কাছে অভিযোগ করেছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যে প্রাইভেট কার চালক রয়েছে, মাইক্রোবাস চালক রয়েছে, তারা কিন্তু খোলা বাজারে কিন্তু তেল কিনতে পারছেন না, পাম্পগুলোতে এসে তারা ঘুরে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলেছে ধামরাই উপজেলায় যে তেলের সংকটটি রয়েছে, যদি আজকে এই তেলে আসে তাহলে হয়তো কাটবে। রাসেল, ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত হবার জন্য।